নমস্কার, আমার নাম হচ্ছে স্বপ্না বসাক। আপনি যেখানে আছেন আপনার এখানকার পরিষেবা পরিবেশ কেমন লাগে? খুবই ভালো। এখানকার পরিষেবা, খাওয়া দাওয়া সব সব কিছু ভালো। ওনাদের ব্যবহার আচ্ছা আচ্ছা, খুব ভালো। একদম মনে হচ্ছে আমি নিজে একটা আত্মীয়র বাড়িতে গিয়ে আছি। এত সুন্দর আছে, আর খাওয়া দাওয়া খুব ভালো। পরিবেশ চাই। তো বন্ধুরা, এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি। তো চলুন সিঁড়ি দিয়ে উঠে আপনাদের ওপরের যে রুমগুলো তৈরি হচ্ছে সেগুলো একটু এক ঝলক দেখিয়ে দিই। একদম নতুন রুমগুলো, 1 মাসের মধ্যেই এখানে রুম অ্যাভেলেবেল হয়ে যাবে। ভিডিওতে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই রুমগুলো কিন্তু এখন থেকেই বুক করতে পারেন। পুরো ফার্স্ট ফ্লোরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই মাঝখানটা হবে আর কি ডাইনিং স্পেস, আর দুধারে রয়েছে রুমগুলো। তো আপনি এই বৃদ্ধাশ্রমে কতদিন ধরে রয়েছেন? 6 মাস। 6 মাস হয়েছে এসছে। এই বৃদ্ধাশ্রমটাও বেশি দিনের না, নতুনই হয়েছে। নভেম্বরে চালু হয়েছে, হ্যাঁ। আমি জানুয়ারি 4 তারিখে এসেছি। আচ্ছা আচ্ছা। তো আপনি যে এই 6 মাস ধরে আছেন, আপনার কেমন লাগে এখানকার পরিবেশ, পরিষেবা, সমস্ত কিছু কেমন লাগছে? খুবই উচ্চাঙ্গের, ভালোই লাগে। ভালো লাগে। একটা বৃদ্ধ বয়সে অবসর যাপনের একটা খুব ভালো জায়গা। আচ্ছা। সবচেয়ে হচ্ছে কি প্রাকৃতিক দৃশ্য বলি মনোরম না চারদিক, আর এনাদের এই এটা যেটা করেছেন চারদিক ফাঁকা। দ্বিতীয়ত এই এখানটার সামনে পুকুর, বসবার জায়গা, তারপর বাগান, এগুলো তো খুবই আকর্ষণীয়, যেটা অন্য সব জানে না বৃদ্ধাশ্রমেতে এগুলো সহজে মিটবে না। আর এরা এমনি মানুষ খুবই ভালো, খুব ভালো করেন, ব্যবহার টবহার করেন সবার সাথে। অপূর্ব সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রম। দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানকার পারিপার্শ্বিক দৃশ্যটা, চারিদিকে শুধু সবুজে সবুজ। নমস্কার, আমি ঝুমা ধক, করুণাময়ী বৃদ্ধাশ্রমের ম্যানেজার। আমি এমনকি এখানে সব দেখাশোনা, রান্না বান্না সবই আমার দায়িত্ব। আচ্ছা, বর্তমানে মানে আপনি সমস্তটা দেখে শুনে রাখছেন, তাই তো? তো ম্যাডাম, আপনাদের এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কটি রুম রয়েছে? আমাদের ওপর নিচে মিলিয়ে মানে ফার্স্ট ফ্লোরে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আছে 10টা রুম। এবার তার মধ্যে 3টে হচ্ছে ডরমেটারি রুম আর 7টা সিঙ্গেল রুম। এবার ওপরে হয়েছে আমাদের ওপরে 12টা রুম হয়েছে, বেশিরভাগই সিঙ্গেল রুম, 2টো আছে ডরমেটারি। ডরমেটারিটা শুধু মহিলাদের জন্য, পুরুষদের জন্য নয়। আচ্ছা, যে রুমগুলো রয়েছে, তো এখন বর্তমানে যদি কেউ এখনই আপনাদের সাথে যোগাযোগ করে কেউ বুক করতে চায়, সেটা কি পারবে? হ্যাঁ, অবশ্যই। এখনই বুক করলে তার জন্য কিছু ছাড়ও আছে। নমস্কার, ইউনিক ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি করুণাময়ী বৃদ্ধাশ্রমের একদম সামনে। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখছেন দোতলা, এটাই হলো করুণাময়ী বৃদ্ধাশ্রম, যার উপরতলায় কাজ কিছুটা বাকি রয়েছে। মাসখানেকের মধ্যে সেখানে কাজ কমপ্লিট হয়ে যাবে, আর বৃদ্ধ বৃদ্ধাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাবে। আর যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানেও কিন্তু বর্তমানে কয়েকটি বেড ফাঁকা রয়েছে। তো আজ আপনাদের এই ভিডিওতে এই করুণাময়ী বৃদ্ধাশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, আর এখানে কেমন পরিষেবা দেওয়া হয়, এখানে থাকার জন্য কত কি খরচ হয়, কতজন আবাসিক বর্তমানে এখানে রয়েছেন, এই বৃদ্ধাশ্রমে কটা বেডই বা ফাঁকা রয়েছে, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। আর এই বৃদ্ধাশ্রমের পারিপার্শ্বিক দৃশ্যটা দেখুন, অপূর্ব সুন্দর, চারিদিকে সবুজ, আর এই সবুজের মাঝেই রয়েছে এই বৃদ্ধাশ্রম। তো বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও। আপনারা কিভাবে যাবেন এই বৃদ্ধাশ্রম? হাওড়া থেকে যে কোনো আরামবাগ লোকাল কিংবা তারকেশ্বর লোকাল অথবা গোঘাট লোকাল ধরে আপনাদের প্রথমেই চলে আসতে হবে দিয়ারা স্টেশন। শেওড়াফুলির পরের স্টেশনই এই দিয়ারা। ট্রেন আমাদের দিয়ারা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে নামালো। এবার আমাদের হাওড়ার দিকে মুখ করে সোজা প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। বেরোলেই চোখে পড়ল এই রকম লেভেল ক্রসিং, আর এই লেভেল ক্রসিংয়ের বাঁ দিকে আমাদের যেতে হবে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে সোজা
আমাদের হেঁটে মোটামুটি 500 মিটারের মতো যেতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের আজকের গন্তব্য। এই দিকটা হলো দিয়ারা স্টেশন। এই দিয়ারা স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিটের মতো হাঁটলাম এই রাস্তা ধরে। হেঁটেই 5 মিনিট হেঁটে আপনারা ডান দিকে যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে সোজা আরও 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন করুণাময়ী বৃদ্ধাশ্রম। ডান দিকের ঢালাই রাস্তা ধরে 2 মিনিটের মতো হাঁটলাম। হেঁটে রাস্তাটা ডান দিকে আরেকটা মোড় চলে গেছে। এই যে দেখুন, এই যে রাস্তাটা, এই ডান দিকের রাস্তা ধরে আমাদের যেতে হবে। আর তার ঠিক আগেই এখানে হোর্ডিংও আপনারা দেখতে পাবেন, করুণাময়ী বৃদ্ধাশ্রমের যে পোস্টার এখানে লাগানো রয়েছে। এছাড়াও এখানে আরেকটা পোস্টার রয়েছে, অদ্বৈত জ্ঞানপীঠ। তো যেদিকে অ্যারো করা আছে মানে ডান দিকের রাস্তাটা, এই রাস্তাটা ধরেই আমাদের খানিকটা এগিয়ে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যায়। মেন রোড থেকে 5 মিনিটের হাঁটা পথে অবশেষে আমি এসে পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্য দিয়ারা করুণাময়ী বৃদ্ধাশ্রমে। আর চারিদিকের পারিপার্শ্বিক দৃশ্যটা দেখুন, অপূর্ব এখানকার দৃশ্য। অবশেষে আমরা এখন এসে পৌঁছে গেছি করুণাময়ী বৃদ্ধাশ্রমের একদম মূল গেটের সামনে। এই যে সামনে দোতলা বিল্ডিংটা দেখছেন, এটাই হলো করুণাময়ী বৃদ্ধাশ্রম। আর এই সামনেই রয়েছে লোহার একটা বড় গেট। তো চলুন গেটের ভেতরে প্রবেশ করে আপনাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। এটাই হলো এই করুণাময়ী বৃদ্ধাশ্রমের মূল প্রবেশদ্বার। এখান থেকে আমি প্রবেশ করলাম। প্রবেশ করেই চোখে পড়লো একটা অপূর্ব সুন্দর গণেশজির মন্দির, দেখতে পাচ্ছেন। মন্দিরের ভেতরে রয়েছে শ্বেতপাথরের দুধাপ বেদির ওপরে খুব সুন্দর সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি, যা নিত্য এখানে পূজিত হয়। প্রত্যেক দিন সকালে একজন ঠাকুরমশাই এসে গণেশ ঠাকুরের পুজো করে থাকেন। মূল গেট থেকে প্রবেশ করে ডান দিকে রয়েছে এই গণেশ ঠাকুরের মন্দির, আর বাঁদিকে রয়েছে একটা ছোট্ট গার্ডেন টাইপের। খুবই সুন্দর এই জায়গাটা, বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে রয়েছে, এছাড়াও ফল গাছও রয়েছে কিছু কিছু। পরিবেশটা কিন্তু খুবই ভালো আর একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আর এই গার্ডেনের মাঝখানেই রয়েছে একটা ছোট্ট পুকুর, দেখুন। এই যে সামনে রয়েছে পুকুর, আর এই পুকুরের সামনেই দুধারে কিন্তু বসার জায়গা রয়েছে। এখন গরমকাল, তবে বিকেলবেলা এখানকার আবাসিকরা এই জায়গাতে বসে কিছুক্ষণ সময় কাটায়, হাওয়া খায়। আর শীতকালে এখানে বসে কিন্তু রোদ পোয়ায়। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই সামনে রয়েছে ছোট্ট পুকুরটা, পুকুরের মধ্যে কিছু কিছু মাছও রয়েছে। এবার আমরা এই করুণাময়ী বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করব, আর প্রবেশ করে কয়েকটা ঘর আপনাদের দেখাবার চেষ্টা করব যে এখানে কেমন কি ঘর রয়েছে, আর পুরো বিল্ডিংটাই আপনাদের যতটা পারবো ঘুরিয়ে দেখাবো। বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করেই এখানে রয়েছে বিশাল বড় একটা ডাইনিং স্পেস, দেখতে পাচ্ছেন। এই হলো ডাইনিং টেবিল। এখানে বসেই এখানকার যারা আবাসিক রয়েছেন তারা তাদের খাবার গ্রহণ করে। আর এখানে চেয়ার পাতা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানকার একজন আবাসিক বসে পেপার পড়ছেন আর কি। আর সামনেই রয়েছে একটা বড় এলইডি টিভি। এখানকার আবাসিকরা খাওয়ার সময় কিংবা বিকেলবেলা এই চেয়ারে বসে এই টিভি দেখেন। এছাড়াও রয়েছে এখানে হাত মুখ ধোয়ার বেসিন, আয়না, আর ওপাশেও রয়েছে একটা বেসিন এবং আয়না।
তো বন্ধুরা, এবার আপনাদের এই বৃদ্ধাশ্রমের গ্রাউন্ড ফ্লোরে একটা ফাঁকা রুম দেখাচ্ছি, সিঙ্গেল বেডরুম। এই হলো এখানকার একটা সিঙ্গেল বেডরুম, যেটা বর্তমানে ফাঁকা রয়েছে। রুমটা কিন্তু একজনের পক্ষে মোটামুটি যথেষ্ট বড়। রুমের ভেতরে রয়েছে একটা খাট, এদিকে রয়েছে একটা চেয়ার, এখানে রয়েছে একটা লোহার লকার, রয়েছে এখানে একটা চার্জিং পয়েন্ট, একটা ছোট জানলা, একটা বড় জানলা। এছাড়াও রুমের ভেতরে রয়েছে পাখা এবং লাইট। আর রুমের ভেতরে কিন্তু পুরো টাইলস দিয়ে বাঁধানো রয়েছে, খুব সুন্দর লাগছে। আর পুরো দেওয়ালগুলো খুবই সুন্দর রং করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম নতুন বৃদ্ধাশ্রম, বেশি দিন হয়নি, 6 মাস হয়েছে, উদ্বোধন হয়েছে আর কি। আর ওপরটা তো এখনও শুরুই হয়নি, এখনও কাজ চলছে। মাসখানেকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেলে ওনারা আবাসিক অ্যাডমিশন শুরু করবেন। আর এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। এই হলো এই রুমের অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। টয়লেটের ভেতরে যা যা থাকার মোটামুটি সবই রয়েছে। এই পাশের রুমটা আপনাদের দেখালাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই বৃদ্ধাশ্রমের, এখানে কিন্তু ওয়াটার পিউরিফায়ার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছি। এই যে ওয়াটার পিউরিফাই, এখানকার যারা আবাসিক রয়েছেন এখান থেকে জল নিয়ে পান করেন। আর সামনেই রয়েছে একটা হাত মুখ ধোয়ার খুব সুন্দর বেসিন। এইবার আপনাদের দেখাতে চলেছি এই করুণাময়ী বৃদ্ধাশ্রমের একটি ডবল শেয়ারিং রুম। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছেন। রুমের ভেতরে রয়েছে 2টো বেড, যার মধ্যে একটি বেডে একজন আবাসিক রয়েছেন। আর এই যে সামনের বেডটা রয়েছে, এই বেডটা কিন্তু বর্তমানে ফাঁকা রয়েছে। এখানে মহিলা মানে বৃদ্ধাকেই এখানে নেওয়া হবে। আর এই হচ্ছে রুম সেটিং। রুমটা কিন্তু দুজনের পক্ষে মোটামুটি ঠিকই আছে। রুমের ভেতরে রয়েছে একটা পাখা, লাইট, এখানে রয়েছে একটি লকার, এদিকে রয়েছে একটি লকার, মানে দুজন আবাসিক যে থাকবেন তার জন্য 2টো লকার রয়েছেন। রয়েছে চেয়ার, এছাড়াও রয়েছে বড় বড় 2টো জানলা, দেখুন। আর এখানে জানলার মধ্যে দেখতে পাচ্ছি একটা নেট টাইপের দেওয়া রয়েছে, যাতে এখানে মশা কোনো পোকামাকড় না ঢুকতে পারে তার জন্য। খুবই সুন্দর একটা ব্যবস্থা। আর রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর নিচটা পুরো টাইলস দিয়ে বাঁধানো রয়েছে, দেখতে পাচ্ছেন। তা বন্ধুরা, এখন আমরা এই করুণাময়ী বৃদ্ধাশ্রমের একটা কাপেল রুম দেখাতে চলেছি আপনাদের। এই হচ্ছে রুমটা। রুমের ভেতরে রয়েছে একটা বড় সাইজের বেড, যেখানে দুজন আরামসে এখানে থাকতে পারবেন। এই পাশে রয়েছে একটা লকার, আর এদিকে রয়েছে একটা সিলিং ফ্যান, রয়েছে লাইট, এদিকে রয়েছে একটা বড় সাইজের জানলা, যেখানে কিন্তু এখানে নেট রয়েছে, কারণ বাইরের পোকামাকড় যাতে এখানে প্রবেশ না করতে পারে সেই কারণেই। খুব সুন্দর একটা ব্যবস্থা। আর রুমের ভেতরটা টাইলস ফিটিং, যেমনটা আর কি প্রত্যেকটা রুমে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর রুম। আর এদিকে রয়েছে একটা টেবিল, যেখানে ওনাদের দরকারি জিনিসপত্র রয়েছে, ওষুধ আরও সমস্ত কিছু রয়েছে, একটা চেয়ার। আর এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। এই হচ্ছে টয়লেট, দেখতে পাচ্ছেন, ওয়েস্টার্ন স্টাইলের একটা টয়লেট। যা যা থাকে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটে সব কিছু এখানে কিন্তু রয়েছে, শাওয়ার, কোমোড সবই রয়েছে। নমস্কার, আপনার নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে স্বপ্না বসাক। স্বপ্না বসাক। তো আপনি এখানে কতদিন ধরে রয়েছেন? আমি বেশি দিন আসিনি, আমি এই 1 সপ্তাহ হলো এসেছি। 1 সপ্তাহ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দমদম। দমদম? দমদম স্টেশন। দমদম স্টেশন। তো আপনারা তো দুজন হাজবেন্ড ওয়াইফ একসাথেই থাকেন, তাই নাকি? হ্যাঁ।
আচ্ছা, তো আপনারা এখানকার খবর পেলেন কোথা থেকে? আমরা ওই ফোন থেকেই পেয়েছি, ফোন থেকে, মানে ওই ইউটিউব থেকে? ইউটিউব থেকে, হ্যাঁ। আমার মেয়ে জোগাড় করে দিয়েছে, আমি জানি না কি করে, ফোন থেকে কি করে জোগাড় করে। আচ্ছা আচ্ছা, আমার মেয়ে জামাই করে দিয়েছে। ঠিক। আপনি যে এখানে আছেন, আপনার এখানকার পরিষেবা পরিবেশ কেমন লাগে? খুবই ভালো। এখানকার পরিষেবা, খাওয়া দাওয়া, সব সব কিছু ভালো। ওনাদের ব্যবহার আচ্ছা আচ্ছা, খুব ভালো। একদম মনে হচ্ছে আমি নিজে একটা আত্মীয়র বাড়িতে গিয়ে আছি, এত সুন্দর আছে। আর খাওয়া দাওয়া খুব ভালো। পরিবেশ চারিদিকে? হ্যাঁ, চারিদিক তো গ্রাম। আমি তো শহর থেকে এসেছি, এটা একদমই গ্রাম। হ্যাঁ, গ্রাম, গাছপালা, আম কুড়োচ্ছে, বেশ ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনি যে আছেন সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি খাওয়া দাওয়া এখানে খুবই ভালো, ভীষণ ভালো খাওয়া দাওয়া, টেস্টফুল খাওয়া দাওয়া। তেল মশলা বেশি না, অথচ খুব টেস্টফুল, খুব ভালো খাওয়া দাওয়া, এক ক্লাস খাওয়া দাওয়া দেয়। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়াটা খুব ভালো দেয়, টাইমে টাইমে ঠিক দিচ্ছে। আর টিভি দেখার ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওখানে টিভি দাদাকে, সেটা ব্যাপার না। হ্যাঁ, সেটা ব্যাপার না। ঘরে না, আমারও তো ঘরে থাকলে নিজেরও দেরি হতে পারে, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, না না, উনি একদম মুখের সামনে ধরেন সব এসে। খুব ভালো ব্যবহারও এনাদের খুব ভালো, সুন্দর ব্যবহার। একেবারে মনে হচ্ছে, বলছি না, আমি মনে হচ্ছে আমি কোনো আত্মীয়র বাড়িতে এসে আছি। আমি বেশি দিন তো নেই, এই 1 সপ্তাহ হলো এসেছি। খুবই ভালো আছি। ঘরগুলো খুব ভালো, বেশ বড়। ওই যাই হোক, হ্যাঁ 5-6 দিন এসেছি, ভালো আছি বেশ। 5-6 দিন। হ্যাঁ, সকালেই ঝাঁট দিয়ে চলে যায়, উঠে দরজা খুলে দিই, সকালেই ঝাঁটটা দিয়ে চলে গেল। তারপরে একটু পরে এসে ফিনাইল না, ওই লাইজল দিয়ে সুগন্ধি একটা দিয়ে মুছে দিয়ে যায় ঘরটা সুন্দর করে, পুরো সারা ঘর বারান্দা সমস্ত মোছা। তাই জন্যে তারপরে ভাল লাগছে না ঘরে, একটু বাইরে গিয়ে ওখানে বসি, ওনাদের সঙ্গে একটু গল্প করি, কথা বলি। ভালো সময়টা কাটছে। ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। বলছিলাম কাকা, আপনার নামটা যদি বলেন। আমার নাম সুনীল কুমার পাল। সমীর কুমার পাল? সুনীল কুমার পাল। আচ্ছা, সুনীল কুমার পাল। তো আপনি এই বৃদ্ধাশ্রমে কতদিন ধরে রয়েছেন? 6 মাস। 6 মাস হয়েছে এসেছেন। এই বৃদ্ধাশ্রমটাও বেশি দিনের নয়, নতুনই হয়েছে। নভেম্বরে চালু হয়েছে। হ্যাঁ, আমি জানুয়ারি 4 তারিখে এসেছি। আচ্ছা আচ্ছা, তো আপনি যে এই 6 মাস ধরে আছেন, আপনার কেমন লাগে? এখানকার পরিবেশ, পরিষেবা, সমস্ত কিছু কেমন লাগছে? খুবই উচ্চাঙ্গের, ভালোই লাগে। ভালো লাগে। একটা বৃদ্ধ বয়সে অবসর যাপনের একটা খুব ভালো জায়গা। আচ্ছা, সবচেয়ে হচ্ছে কি প্রাকৃতিক দৃশ্য বলি মনোরম না চারদিক, আর এনাদের এই এটা যেটা করেছেন চারদিক ফাঁকা। দ্বিতীয়ত এখানটার সামনে পুকুর, বসবার জায়গা, তারপর বাগান, এগুলো তো খুবই আকর্ষণীয়, যেটা অন্য সব জানে না বৃদ্ধাশ্রমেতে, এগুলো সহজে মিটবে না। আর এরা এমনি মানুষ খুবই ভালো, খুব ভালো করেন, ব্যবহার টবহার করেন সবার সাথে। আর প্রয়োজনে তো আমি হাঁটু রোগী, তো আমার এই রেডিও সারানো থেকে, মোবাইল সারানো থেকে, মোবাইলে যে কিছু করে সব কিছু কাজই করে দেয় ওরা। ও বলে দিই, করে এনে দেয় সিঙ্গুর থেকে। আর কোনো আমাকে ওইসব কোনো বোরিং নিতে হয় না। এই মানে সবসময় এরা খাওয়া দাওয়া খুবই ভালোই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, খাওয়া দাওয়া, রান্না টান্না ঘরোয়া পরিবেশ। সকালে রুটি দেওয়া হয়। সকালে প্রথমেই দেওয়া হয় 6:30টার সময় চা দেওয়া হয়, চা আর ক্রিম কেকার বিস্কুট। আমি বিস্কুট খাই না, আমি মুড়ি খাই, মুড়ি খেতে অভ্যস্ত। মুড়ি চানাচুর, সকালবেলা 2টি মুড়ি চানাচুর খাই, তারপর চা খেয়ে নিলাম। আমার সুগারের রোগী বলে এখন আমি চিনিবিহীন চাই খাই, দিয়ে যেমন খান আর কেউ কম চিনি, কেউ বেশি চিনি, সব রকমের সেরকম দেওয়া হয়। আর 9টার মধ্যে, 8:30 থেকে 9টার মধ্যে রুটি তরকারি যেদিনে যেমন হয় ঘুরিয়ে ফিরি করা হয়। আর আমি 1 থেকে 2 দিন ওই মুড়ি দেওয়া হয়। আর আমি কোনো অসুবিধা বোধ করে নেই, কারণ রুটি গরম রুটি, হ্যাঁ গরম রুটি
মানে শেখা হবে আর দেয়া হবে একে আবাসিককে, দুটো দেয়া হলো, আবার একটা দেওয়া হচ্ছে গরম একদম সেকে সেকে পাঁপড় দেওয়া হচ্ছে, মানে যেমন যে যেমন চায় সে খুব ভালোভাবে। আর একটা সবচেয়ে বড় কি জানেন, খাবারটা দেয়া হয় খুব যত্ন সহকারে আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর রান্না যিনি করেন ইনি নিজেই করেন। এখন তো সেভাবে এখন এটা তো হয়নি, উপরটা হলে তো তখন তো লোক রাখতেই হবে। এখন উনি নিজেই করেন, ম্যাডাম আমাদের যিনি দেখাশোনা করেন উনি নিজে রান্না করেন। ঘরোয়া রান্না যেমন হওয়া দরকার ঠিকই করেন। হ্যাঁ, 4 দিনে 3 দিন মাছ হয় আর 1 দিন মাংস হয়। আমি মাংস খাই না, যে কারণে মাছ দেওয়া হয়। তো মাছও বেশিরভাগ দিনই ওই ভেটকি এইসব ইয়ের মাছ একদম। ওগুলো আমার বাড়ি যেখানে, আমি আমার আরামবাগ সাব ডিভিশনের গোহাট থানায় বাড়ি, ওইসব আমাদের ওখানে এই যে মাছ পাওয়া যায় না। আমরা দেশি এখানে অভ্যস্ত, কিন্তু এখানে ওইসব ভেটকি, তারপরে যে আপনার আড় মাছ, হ্যাঁ পোনা মাছ হয় কম, তুপসে, তারপরে হচ্ছে পাবদা, এইসব মাছ আর কি। এরা তো নিজেদের আলাদা করে, এদের নিজেদের বাড়িতে আলাদা রান্না খাওয়া হয় না, এরা সব নিজেরা এখানেও খান। খাওয়া দাওয়ার ব্যাপারটা কারু আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে বলছি, খাওয়া বা এইখানে সময় কাটানো এরা প্রত্যেকে খুব ভালোভাবে খুব মানে মেশেন আর কি। মানে যেটা ফুল কোঅপারেশন দরকার, হ্যাঁ অ্যাসোসিয়েশনটা ভালো হওয়া দরকার, তাহলে তারা বাড়ি থেকে আমরা এসেছি এটা তো দরকার আছে না। এই জিনিসগুলো এক্ষুনি এর কাছে খুব ইয়ে করেন এরা। ভালোই আছি আমরা। হ্যাঁ হ্যাঁ, আর এই চারদিকে রোদ, তারপর খুবই ইয়ে পরিচালনা ব্যবস্থা খুব আলো বাতাস কি। সেদিন রাত্রেবেলা 12টা সাড়ে 12টার সময় ইনভার্টার বসে গেল, কারেন্ট নেই, ইনভার্টার পর্যন্ত বসে গেছে। 12:30টার সময় মিস্ত্রি এসে ইনভার্টার ঠিক করা হলো। সেসবও অবস্থা করেন আর কি। মানে এরা সেই সম্পর্কে মানে এরা হচ্ছে কেয়ারফুল, সবসময় ডিউটি সম্পর্কে কেয়ারফুল। আর এরা ঠিক, এরা যে মালিক আর আমরা সেই ধরনের আচরণ এদের নেই, এরা খুব ভালোই এটা করে আর কি, যে আমার ব্যক্তিগতভাবে খুব লাগে। হ্যাঁ হ্যাঁ, না না সেটা লাগে। নমস্কার। হ্যাঁ, তো বন্ধুরা এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি। তো চলুন সিঁড়ি দিয়ে উঠে আপনাদের ওপরের যে রুমগুলো তৈরি হচ্ছে সেগুলো একটু এক ঝলক দেখিয়ে দিই। আর এখানের ওপরের রুম রেডি হয়ে গেলে কিন্তু অনেক বৃদ্ধ বিদ্যাদের এখানে রাখা হবে। দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে আর কি, শুধুমাত্র কারেন্টের কাজটা বাকি আছে, মানে ইলেকট্রিকের কাজটা। মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম নতুন রুমগুলো। 1 মাসের মধ্যেই এখানে রুম অ্যাভেলেবেল হয়ে যাবে। ভিডিওতে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই রুমগুলো কিন্তু এখন থেকেই বুক করতে পারেন। পুরো ফার্স্ট ফ্লোরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই মাঝখানটা হবে আর কি ডাইনিং স্পেস, আর দুধারে রয়েছে রুমগুলো। রুমের ভেতর তো এখন কিছুই নেই, তাও আপনাদের একটা রুম দেখাচ্ছি। সম্ভবত এটা একটা সিঙ্গেল বেডরুম হতে চলেছে, রুমটা দেখে যা বোঝা যাচ্ছে। এটা নিচটা পুরো টাইলস দিয়ে খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে, একদম নতুন ডিজাইনের টাইলস। আর রুমের ভেতরে একদম নতুন রং করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। রুমটার ভেতরে বড় একটা জানলা রয়েছে এদিক দিয়ে, আর জানলা দিয়ে বাইরের দৃশ্যটা কিন্তু অপূর্ব। যে পুকুরটা আপনাদের দেখালাম সেই পুকুরটা এখান দিয়ে দেখা যাচ্ছে, ছোট্ট পুকুর। আর রয়েছে চারিদিকে সবুজের মেলা। আর রুমের ভেতর তো যা থাকার থাকবে আর কি, বেড, পাখা, লাইট সবই লাগানো হবে। ইলেকট্রিকের কাজটা এখনো কমপ্লিট হয়নি। আর এই রুমের সাথেই থাকবে এই যে দেখুন অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। এই যে টয়লেটটা রেডি হবে, খালি কোমরটা বসবে, সবই হয়ে গেছে। কলের লাইন দেখতে পাচ্ছেন সব হয়ে গেছে আর কি, রং টাইলসও বসে গেছে, খালি কোমরটা লাগবে, শাওয়ারগুলো লাগবে আর কলগুলো লাগবে, তাহলেই বাথরুমটাও রেডি হয়ে যাবে। এই ফার্স্ট ফ্লোরের প্রত্যেকটা রুম কিন্তু বর্তমানে ফাঁকা রয়েছে। 1 মাসের মধ্যে ওনারা বললেন পুরো বিল্ডিং মানে ফার্স্ট ফ্লোরটা রেডি হয়ে যাবে। তো আপনারা যদি চান এখানে এসে কেউ থাকতে, তাহলে এক্ষুনি ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে এই বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে পারেন। যোগাযোগ করে আপনারা আপনাদের এখানে রুম বুক করতে পারেন।
দেখতে পাচ্ছেন রুমগুলো, অনেকগুলো রুম কিন্তু এই ফার্স্ট ফ্লোরে হতে চলেছে। মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি সবকটা রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট, আর মোটামুটি এখানে 10খানা রুম এই ফার্স্ট ফ্লোরে থাকবে। আর ফার্স্ট ফ্লোরে এই পাশ দিয়ে গেলে এখান থেকে সুন্দর একটা ছোট্ট ব্যালকনিও আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন, এগুলো সব আর কি কাজ হয়ে যাবে 1 মাসের মধ্যে। আর ব্যালকনি দিয়ে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, চারিদিকে গাছগাছালিতে ভর্তি। আর এই দিকেই রয়েছে দিয়ারা স্টেশন। বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, যারা বৃদ্ধাশ্রম সম্পর্কে একটা ধারণা রাখেন যে বৃদ্ধাশ্রম মানে একটা সেরকম দুঃখের ব্যাপার বা মনে কষ্টের ব্যাপার, এই বৃদ্ধাশ্রমটায় আমি আসলাম, এসে আমি যেটা বুঝতে পারলাম, সব আবাসিকদের সাথে কথা বললাম, বেশিরভাগ লোকই রয়েছেন যাদের ছেলে বা মেয়েরা বাইরে চাকরি করে, দূরে চাকরি করে। এছাড়াও অনেকে রয়েছেন যারা সরকারি পেনশন পাচ্ছেন, ঘর বাড়িতে সেরকম ভালো লাগে না, তাই তারা এখানে এসে একটা ফ্যামিলির মতো কিন্তু রয়েছেন। আর এই বৃদ্ধাশ্রমটা একদম সবাই যে থাকেন একটা পুরো ফ্যামিলির মতো রয়েছেন। আর ওনারাই বললেন চারিদিকের পারিপার্শ্বিক এত সুন্দর পরিবেশ যে যখন ওনারা এখানে এসেছিলেন এই বৃদ্ধাশ্রম এনকোয়ারি করতে, মানে কেমন কি পরিষেবা সমস্ত কিছু জানতে, চারিদিকের পরিবেশ, এখানকার পরিষেবা 2 দিন থেকে আর কি বুঝতে পেরেছেন এতটাই তাদের ভালো লেগেছে, তারা কিন্তু আর এখন বাড়ি যেতে চাইছে না। মানে তারা এখানে মাসিক টাকা দিয়ে থাকেন। তো এটাই আমি বলবো যে বৃদ্ধাশ্রম মানেই যে শুধুমাত্র একটা দুঃখের আবহাওয়া বা কষ্টের আবহাওয়া, এরকম ব্যাপার নয়। এই বৃদ্ধাশ্রমে আমার ধারণাটা এসে পাল্টালো। আমি এসে দেখলাম, সবার সাথে কথা বললাম, সবার কাছ দিয়ে কথা শুনে এটাই মনে হলো যে তারা ভালো থাকার জন্যই এই বৃদ্ধাশ্রমে রয়েছেন। আরও একটা কথা আপনাদের বলি, আমি ভিডিওর মাধ্যমে এই রকম বৃদ্ধাশ্রমের সন্ধান দিই। বৃদ্ধাশ্রমের পরিষেবা কেমন, ভালো মন্দ আমি একদিনে বুঝবো না। আপনারা যদি কেউ এখানে এসে থাকতে চান, আসবেন, এখানে 2 দিন বা 3 দিন কিংবা 1 সপ্তাহ থাকবেন, থেকে এখানকার পরিষেবা সম্পর্কে আপনারা অবগত হবেন। যদি আপনাদের পরিষেবা ভালো লাগে তাহলে আপনারা দীর্ঘদিনের জন্য থাকার প্ল্যান করতে পারেন। আমার কথা শুনেই আপনাদের থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার উদ্দেশ্য হলো আপনাদের সামনে এই রকম বৃদ্ধাশ্রমের সন্ধান তুলে ধরা, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করছি। এবার আমরা কথা বলে নেব এই করুণাময়ী বৃদ্ধাশ্রমের বর্তমানে যিনি ম্যানেজার পদে রয়েছেন ওনার সাথে, জেনে নেব ওনারা কি কি পরিষেবা এখানে দিয়ে থাকেন। নমস্কার, আমি ঝুমা ধক, করুণাময়ী বৃদ্ধাশ্রমের ম্যানেজার। আমি এমনকি এখানে সব দেখাশোনা, রান্না বান্না সবই আমার দায়িত্ব। আচ্ছা, বর্তমানে মানে আপনি সমস্তটা দেখে শুধু রাখছেন, তাই তো? তো ম্যাডাম, আপনাদের এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কটি রুম রয়েছে? আমাদের ওপর নিচে মিলিয়ে মানে ফার্স্ট ফ্লোরে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আছে 10টা রুম। এবার তার মধ্যে 3টে হচ্ছে ডরমেটারি রুম আর 7টা সিঙ্গেল রুম। এবার ওপরে হয়েছে আমাদের ওপরে 12টা রুম হয়েছে, বেশিরভাগই সিঙ্গেল রুম, 2টো আছে ডরমেটারি। ডরমেটারিটা শুধু মহিলাদের জন্য, পুরুষদের জন্য নয়। আচ্ছা, আর বলছি যে গ্রাউন্ড ফ্লোরে আপনি বলছেন যে রুমগুলো রয়েছে, এখানে কটা সিট বর্তমানে ফাঁকা রয়েছে? গ্রাউন্ড ফ্লোরে আমাদের ওই ডরমেটারির একটা সিট ফাঁকা আছে, আর আপনার সেরকম সিট ফাঁকা নেই। একটা সিঙ্গেল রুম দেখলাম। হ্যাঁ, একটা সিঙ্গেল রুম, ওটা মোটামুটি বুকিং হয়েই আছে। আচ্ছা আচ্ছা। আর ওপরটা যে ওপরটা আমাদের বুকিং চলছে। আর আমাদের আগে ডিপোজিট মানি কোনো ছিল না, কিন্তু সামনে এপ্রিল থেকে আমাদের ডিপোজিট মানি করা হয়েছে। মানে অনেকেই এরকম করছে যে আমাদের নিয়ম আছে 1 মাস আগে নোটিশ দেওয়ার, ঘর ছাড়ার 1 মাস আগে নোটিশ দেওয়ার, কিন্তু অনেকেই করছে না বলে সেই হিসাবে আমরা ডিপোজিট চালু করেছি। আচ্ছা, তো উপরে যে রুমগুলো রয়েছে, তো এখন বর্তমানে যদি কেউ এখনই আপনাদের সাথে যোগাযোগ করে কেউ বুক করতে চায়, সেটা কি পারবে? হ্যাঁ, অবশ্যই, এখনই বুক করলে তার জন্য কিছু ছাড়ও আছে। আচ্ছা, আপনারা যদি নাম্বারটা একটু বলে দেন। 8902208795 আমাদের আরেকটা নাম্বার আছে। হ্যাঁ, আপনি একটু বলে দিন। 8902465918। আচ্ছা, আর বলছি এখানে যদি কেউ থাকতে চায় সেক্ষেত্রে ডিপোজিট আর মাসিক কত লাগে সেটা কি বলা যাবে?
না, ওটা যে থাকবে সে যোগাযোগ করে নেবে। আচ্ছা, মানে ফোন করলে আপনারা সবকিছু বলে দেবো। আচ্ছা, তো আপনাদের যে এই বৃদ্ধাশ্রমে ধরুন বৃদ্ধ দু রকম মানুষই থাকে, তাই তো? হ্যাঁ, একদম। তো তারা যে থাকছে সকাল থেকে রাত পর্যন্ত আপনারা কি কি পরিষেবা মোটামুটি দিয়ে থাকেন? দেখুন, বয়স্কদের যেরকম হয় 5টা টাইম খাওয়া দাওয়া আমরা দিই। মাসে যেটা আমরা চার্জ নিই তার মধ্যে দুবেলা ঘর পরিষ্কার করা, সপ্তাহে একদিন কাপড় কাচা, আর একটা হেলথ চেক আপ থাকে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে একটা হেলথ চেক আপ থাকে, রুটিন চেক আপ, যেটা প্রেশার বা সুগার গুলো দেখে নিলেন ডাক্তারবাবু। এমনকি ডাক্তারবাবু আমাদের খুব সামনেই থাকে, ওনাকে এমার্জেন্সি কিছু হলেও পাওয়া যায়। আর যদি ধরুন কেউ মানে কোন রকম গুরুতর কিছু হলো, মানে হসপিটালে নিয়ে যেতেই হবে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেন? আমাদের সামনেই হসপিটাল আছে। আচ্ছা, আপনার 4 মিনিট গাড়িতে 4 মিনিট লাগবে হসপিটাল। ডিআরআর হসপিটাল আছে, সরকারি হসপিটাল। আর এদিকেও গেলে আপনার কেয়ার কনসার্ন আছে, বিভিন্ন নার্সিংহোম আছে, তারপর আপনার আছে, মানে আপনারা নিয়ে যান। হ্যাঁ, আমরা নিজে বাড়ির লোককে প্রথমেই ইনফর্ম করে দিই, দিয়ে আমরা পেশেন্টকে নিয়ে চলে যাব। এরকম তারপর যা যাবতীয় পেশেন্টের যে পেশেন্ট রেসপন্সিবিলিটি থাকবে বা ওনার নমিনিতে যে থাকবে তিনি সবই করবেন। আচ্ছা, আর আরেকটা কথা জানার ছিল যে এই যে বৃদ্ধাশ্রমটা মানে করুণাময়ী বৃদ্ধাশ্রম, এখানে যদি কেউ মানে আসতে চায় তো সেইভাবে কিভাবে আসবে? আমাদের কন্ট্যাক্ট করে নিলে আমরা বলে দেবো কিভাবে আসবেন উনি, কারণ কেউ গাড়িতে আসবেন, কেউ বা ট্রেনে আসবেন, সেই হিসাবে রাস্তা উনি যে আসতে চাইবেন যদি ফোন করে আসেন অবশ্যই আমরা বলে দেবো তাকে। আচ্ছা, এত বৃদ্ধাশ্রম আছে, তো আপনাদের এই বৃদ্ধাশ্রমে কেন আসবে যদি দর্শকদের আপনি একটু বলে দেন? দেখুন, অনেক বৃদ্ধাশ্রমই আছে, আমরা এটা বলতে পারি যে হয়তো অন্য বৃদ্ধাশ্রমের মতো আমাদের কিছু রিল্যাক্সেবল বা কিছু জিনিস নেই, আমরা অতি সাধারণভাবে রাখি, কিন্তু মানুষকে পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি। কারণ অনেকেই বৃদ্ধাশ্রম থেকে অন্য বৃদ্ধাশ্রম থেকে যারা আসছে তারা আমাদেরকে বলছে এই 1 সপ্তাহ খাবার খেতে দেয় বা এই ভালো খেতে দেয় না, বাসি খাবার দেয়, অনেকে এইরকম বলছে। কিন্তু আমাদের যেটা হয়, আমাদের মাছটাও প্রতিদিন বাজার করে না আসে, প্রতিদিনই, এবং আমরা নিজেরাও ওদের সাথেই খাই, একসাথেই খাই, সাধ্যমতো যতটা পারেন নিজের মতো, এবং বাড়িতে যেরকম রান্না হয় সেরকমই করি। আমিও কথা বললাম এখানকার আবাসিকদের, সবাই বললো একই কথা যে এখানে একটা বাড়ির ফিলিংস আছে, আর আপনি এত সুন্দরভাবে দেখাশোনা করেন, নিজে রান্না করে ওনাদের খাওয়ান। এবং এখানে আমরা কাউকে মানে আবাসিক হিসাবে দেখি না, সবাই যেরকম বয়স জেঠু বা ঠাকুমা দাদু এইভাবেই আমরা বলি। বাড়িতে যেরকম ঠাকুমা দাদু থাকলে দেখাশোনা করা হয় সেইভাবেই করি, তাদের কি দেখাশোনা এইগুলো আমরা করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ দাদা আপনাকে। তো বন্ধুরা, আজ আপনাদের দিয়ারায় অবস্থিত এই করুণাময়ী বৃদ্ধাশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম। আপনারা এখানে কিভাবে আসবেন, এখানকার যোগাযোগ নম্বর কি আছে, এখানে পরিষেবা কেমন, এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কতজন আবাসিক রয়েছেন, কটা বেড ফাঁকা রয়েছে, এখানকার রুমগুলো কেমন, সমস্ত তথ্য আপনাদের আশা করি এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি। তাও যদি আপনাদের কিছু জানার থাকে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। করুণাময়ী বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো বিদায়।